channel, the KN007 Rider. Good morning guys. আর এখন বাজে 4টে। আর গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যাব আমরা রাইডে। তো আজকে আমরা দুজনেই যাব, আমি আর আমার দাদা। আর কোথায় যাব সেটা তোমরা জানোই। আজকে যাব আমরা হাজারদুয়ারি, অনেকটা রাস্তা, দুজনা যাব, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বেরাবো। তো গাইস অনেকটা রাস্তা যেতে হবে এখন আমাদের। তো সেইভাবেই কালকে রাতে থেকে ঠিক ঘুম হয়নি, আজকে সকাল সকাল উঠেই পড়েছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে বড় রাইডে যাব। তো সেই দিনটা আজকে চলেই এসছে। কালকে রাত থেকে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে যে এতদিনের আশা যে যাব আমরা হাজারদুয়ারি, তো তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। তো রাস্তায় জানি না কেমন কি কাদা বাদা হয়েছে, তাটা ঠিক নেই, হতেই পারে, কারণ কাল রাতে যে মোটামুটি বৃষ্টি হয়ে যাচ্ছে সেই করে। তো সেটা নিয়েই ভাবছি। আর এখন অন্ধকার, কিছু বুঝতেও পারছি না বাইরে ভিজা ভিজা লাগছে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, কারণ অনেক দূরের রাইড। আর তারপরে আমরা সেই হাজারদুয়ারি যাবো। আর গাইস সবথেকে বড় কথা যে আমরা ওখানে থাকবো না, আর আজকে এখান থেকে বেরোবো, আজকে থেকে সব ঘুরে আবার আজকেই রিটার্ন আসবো। তো তাই জন্যই সকাল সকাল বেরোচ্ছি। এটা ভিডিওটা বেশি বড় করলাম না। আর এখন রেডি হতে যাচ্ছি, রেডি হয়ে তারপরে এখান থেকে আমরা বেরোবো। তো চলো এখন রেডি হবো, তারপর ফটাফট এখান থেকে বেরোতে হবে না। তো গাইস ফাইনালি রেডি হলাম। রেডি হওয়ার পর এখন আজকে তো একটু ঠান্ডাটা একটু কম, একটু জ্যাকেট ফ্যাকেট পরবো, তারপরে এখন বেরাবো। চাটা খাওয়া পুরো কমপ্লিট। তো এখন বেরিয়ে পড়েছি। আর এই যে আমার গাড়ি এখন স্টার্ট হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ ওয়েদার মেঘলা মেঘলা, পুরো একদম অন্ধকার রয়েছে। তো এখন বেরাবো, হালকা কুয়াশাও রয়েছে, এখন রাস্তা যেতে একটু প্রবলেম হবে। এখন বেরোচ্ছি। তো চলো এখন রাস্তা দেখা হবে। সো গাইস এখন আমরা বেরোচ্ছি, টাইম হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ যে রাস্তায় কেমন কাদা, আর তার মধ্যে দিয়েও আমাদের এখন যেতে হবে রাইডে। আর কতদিন আশা ছিল যে আমরা বড় একটা রাইডে যাব। তো ফাইনালি এখন বেরোচ্ছি আমরা সেই বড় রাইডে। দেখতে পাচ্ছ রাস্তায় কত কাদা। আর আমার ছুটির দিন হলেই যে এরকম প্রবলেম হয়ে থাকে, তোমরা সবাই জানো। কি বলবো, রাস্তায় প্রচুর কাদা আর গাড়ি চালাতে অনেক প্রবলেম হচ্ছে। আর গাইস আমরা যেহেতু আজকেই যাচ্ছি আর আজকেই আবার চলে আসব, তাই জন্য এত সকাল সকাল বেরোনো, নাই তো একটু পরে বেরোতাম। তাড়াতাড়ি বেরিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ অন্ধকার, এখনো আলো আসেনি ঠিকঠাক ভাবে। আর এখন আমরা গ্রাম থেকে শহরের মধ্যে ঢুকেই পড়েছি। আর দেখতেই পাচ্ছ কেমন শহরটা আলোয় আলো। সারা এখন কৃষ্ণনগরটা ঠিক এরকম করেছে, পুরো সারা কৃষ্ণনগর আর পুরো আলো আলো হয়ে রয়েছে। এখানে কোনো অন্ধকার হয় না, এখানে সবসময় আলোই থাকে। গাইস দেখতে দেখতে ভর্তি কোন সকাল হয়ে গেল বুঝতেই পারিনি। আর এখন এই সকালটা বেশ ভালো লাগছে। আর গাইস কি বলবো, এখন বাইকে তেল ভরাবো গাইস, তেল তো একদমই নেই। তো তাই জন্য ভাবছি এখন এখান থেকে তেলটা ভরিয়ে নিই, নাই সামনে কোথায় পেট্রোল পাম্প পাবো না পাবো অনেকটা দূর হয়ে যাবে। তাই জন্য ভাবছি এখান থেকে ভরিয়ে নিই। তো চলো ফটাফট তেলটা ভরে নিই। আর কাকুকে ডাকলাম, আর কাকু এখন আসলো। আজকে 700 টাকার মতো তেল ভরাবো। আর মুর্শিদাবাদ যেতে দেখি কতটা তেল খরচ হয় না হয়, সে সব বলবো, ওটাই দেখবো। আর বেশিরভাগ আমি যে স্পিড তেলটাই নিই, তো ওটাই নিচ্ছি। আর যখন না থাকে তখন নর্মালটাই ভরাই, যখন ওটার কি যেটা না থাকবে তখন ওটাই আমি ভরাই।
কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায়? কোথায় আসতে হবে নাকি? তো এখন তেল ভরা কমপ্লিট, আর এখন আমরা ফাইনালি বেরোচ্ছি। সত্যি অনেক মজা আসছে। আর ওই কাকুটা জিজ্ঞেস করছিল যে তোমরা কি কৃষ্ণনগরের বাইরে থেকে নাকি কৃষ্ণনগর থেকে? আমরা বললাম কৃষ্ণনগর থেকে। বললো কোথায় যাচ্ছি? যাচ্ছি রাইডে। ঠিক আছে, যাও সাবধানে। ওর সাথে কথা বেশ ভালো লাগলো। তোমরা শুধু একবার দেখো, শুধু সামনের দৃশ্যটা দেখো গাইস। কি বলবো, সত্যি অসাধারণ লাগছে। যত দূরে দেখাচ্ছিল ততদিন ফাঁকা। সত্যি বাইকটা চালাতে এত ভালো লাগছে, সত্যি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আমার গাইস পুরো ফাঁকা রোডটাই সকাল সকাল বাইক চালানোর মজাটাই আলাদা। সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো গাইস। সাপোর্ট করো গাইস। গাইস দেখো শুধু একবার অ্যাক্সিডেন্ট কীভাবে হয়। মানে বাস ড্রাইভার তো মরবেই, আর ওর সাথে সাথে বাকি সবাইকে নিয়েই মরবে। এইভাবে ওভারটেককেই করে, এদের জন্য অ্যাক্সিডেন্টটা হয় বেশি। গাইস এই যে জায়গা ফুল ট্যাক্স, এখানে সব বড় বড় রাইডাররা এসে দাঁড়ায়, সব সুপার বাইক নিয়ে এসে। আর ভাবছিলাম আজকে হয়তো দেখবো, কিন্তু আজকে মানে এই মেঘলার জন্য কেউই আসেনি, কেউই রাইডে বেরোয়নি, শুধু আমরাই বেরিয়েছি আর কি। তো এখানে আসলে বেশ ভালোই লাগে, কারণ এখানে আসলে সুপার বাইক দেখা যায়। আর আমাদের মতন রাইডারদের সত্যি এগুলো খুবই ভালো লাগে। একটাই জিনিস, বাইক। আমার কাছে যে বাইকটা আছে এটা আমার কাছে সুপার বাইকের থেকে কিছুটাই কম না। তো অন্য সুপার বাইকগুলো দেখতে খুব ভালো লাগে, যেগুলো আমার এই বাইকের থেকে অনেক বেশি দামি। গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, এখন জায়গার নামটা একটু কমেন্টে লিখে দিও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো। তো একটাই রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, সবার কমেন্ট করে দিও, আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখানে এত
পরিমাণে কুয়াশা, মানে কি বলবো, মনে হচ্ছে আমরা এখান থেকে বাইরে কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছি। মানে কি বলবো, এত পরিমাণে কুয়াশা, কি অনেক বেশি কুয়াশা আজকে। আর তাতেও সারাদিন আজকে মেঘলা করে আছে, আর এত কুয়াশা যে মনে হচ্ছে আমরা পাহাড়ে কোথাও ঘুরতে এসেছি। কি বলবো, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না সামনে থেকে। ইন্ডিকেটার জ্বালিয়ে রেখেছি যাতে পিছন থেকে বুঝতে পারে সামনে কেউ আছে। মানে কি বলবো, আর বেশি এদিকে তো আরও বেশি কুয়াশা, মানে সামনে তো কিচ্ছু বোঝা যাচ্ছিলো না। আর অনেক আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিলো, যেতে প্রবলেম হচ্ছিলো অনেকটাই। কুয়াশার মধ্যে পুরো সারা সোয়েটার, মানে জ্যাকেট ফ্যাকেট সব ভিজে গেছে, আর গাড়িটা পুরো ভিজে গেছে। কী বলবো, কুয়াশা বেশি ছিল। আর দেখতে মধ্যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা এখন এখানে। আর এরকম কুয়াশাতেই মানে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, মানে বাইরের দিকে এরকম কুয়াশার দিকে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। সত্যি অবাক, মানে এই বছর আমার ফার্স্ট টাইম, মানে ফার্স্ট এত কুয়াশা দেখলাম। আর সামনে একটা কুয়াশা দেখা হয়নি আগে। এই বছরে ফার্স্ট কুয়াশা দেখলাম এত বেশি, মানে আজকেই মানে সব থেকে বেশি কুয়াশা পড়েছে। সত্যি অনেক 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 কুয়াশা পড়েছে আর কি। গাইস, এতক্ষণ তো আমি গাড়ি চালাচ্ছিলাম, আর এখন দাদা বললো যে আমি একটু চালাই। তো ও চালাচ্ছি এখন, আর আমি পিছনে এখন বসে আছি। বসে বসে এখন মজা নিচ্ছি ফুল রাইডের মজা নিচ্ছি এখন বসে বসে। তো আমার বাইকে সচরাচর আমি তো বসি না, আমি সবসময় বাইক চালাই, কারণ আমার পিছনে বসতে একটু ভালো লাগে না। সারাদিন অনেক গাড়ি চালাই। তো বসলাম, আর এখন সত্যি এই হাইওয়েটা মানে সত্যি অসাধারণ লাগে, এটা ন্যাশনাল হাইওয়ে। আর গাইস, আর একটু বাকি আছে, আর মিনিট 10 বাকি আছে, তারপরে আমরা পৌঁছে যাবো হাজারদুয়ারিতে। চলো গাইস, ভিডিও পুরো কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিও কেমন হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিও। গাড়ির অবস্থা গাইস, কুয়াশায় পুরো অবস্থা আছে।
আমরা ফাইনালি মুর্শিদাবাদ ঢুকে গেছি। আর কিছু মিনিট বাকি যে আমরা হাজারদুয়ারির দিকে। সত্যি দারুণ লাগছে। ম্যাপে দেখে নিয়েছিলাম, কারণ একটু আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, তাই জন্য আমরা ম্যাপটা একটু দেখে নিয়েছিলাম। তো এখন দেখে নেওয়ার পর এখন যাচ্ছি। তো গাইস এখন ম্যাপটা একটু দেখে নিলাম, আবার একটা গলিয়ে দেখালো শর্টকাট হবে একটা, ওই জন্যই এখন আমরা যাচ্ছি ওই গলি দিয়ে। যেতে যেতে দেখলাম একটা বড় মাছের আড়ত। এখানে বেশ বড় বড় মাছ দেখছিলাম, বেশ অনেকটাই বড় আড়ত এটা আর কি মাছের। ফাইনালি আমরা চলে এসেছি হাজারদুয়ারি। এতক্ষণের খাটনি, এতদিনের স্বপ্ন সব এখন যেন চোখের সামনে। আর সত্যি দারুণ লাগছে। আর এত সকালে এত কষ্ট করে এসেও সত্যি এখন বেশ ভালো লাগছে। আর এখন আমরা আছি সেই হাজারদুয়ারি গেটের সামনে। সো গাইস, আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট পার্টে, কারণ এত বড় ভিডিও একটা পার্টের মধ্যে দেওয়া সম্ভব হয়নি। তো নেক্সট পার্টটা দেখার জন্য একটু ওয়েট করো, নেক্সট পার্টও চলে আসছে খুব তাড়াতাড়ি। আর গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে গাইজ। আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।